অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলটা রিসেট দেওয়ার কারণে কিংবা মেমোরি কার্ড নষ্ট হয়ে গেলে অথবা মোবাইল ফোনটি হারিয়ে গেলে ওই ফোনে থাকা আমাদের গুরুত্বপূর্ণ যেসব ফটোস, ভিডিওস এবং ডকুমেন্ট থাকে সেগুলো আমরা হারিয়ে ফেলি। আর তাই আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনার মোবাইলে থাকা ইম্পর্টেন্ট ফটোস, ভিডিওস, ডকুমেন্ট আজীবনের জন্য সেভ করে রাখতে পারবেন। তো এই সহজ কাজটি করার জন্য আমাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে। এই অ্যাপসটির নাম হচ্ছে গুগল ড্রাইভ। সাধারণত প্রত্যেকটি অ্যান্ড্রয়েড সেটে গুগল নামে একটি ফাইল থেকে থাকে। তো এখানে দেখুন এই যে ড্রাইভ নামে একটি ফাইল আছে। এই ড্রাইভ নামক এই যে অ্যাপসটি আছে এটি আমাদের প্রয়োজন পড়বে। এটি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে থেকে না থাকে তবে প্লে স্টোর থেকে এই অ্যাপসটিকে ডাউনলোড করে নেবেন। তো এখানে প্লে স্টোর গিয়ে লিখুন গুগল, এরপরে হচ্ছে ড্রাইভ DRIV, এরপরে সার্চ করুন। সার্চ করার পরে এই অ্যাপসটি এখান থেকে শো করবে। এখান থেকে আপনি ইনস্টল করে নেবেন। যেহেতু আমার ইনস্টল করা আছে আমি সরাসরি ওপেন করছি। তো বলে রাখি এই কাজটি করার জন্য অবশ্যই আপনার ইন্টারনেট কানেকশনের প্রয়োজন পড়বে। তো এখানে দেখুন হোম, তারপর আছে শেয়ার, তারপর আছে ফাইল। তো এখানে সেভ করে রাখার জন্য এখানে ডান পাশে নিচে দেখতে পাচ্ছেন একটি প্লাস বাটন আছে। এই সিম্পলি এই প্লাস বাটনের উপরে ক্লিক করুন। এরপরে এখানে দেওয়া আছে ফোল্ডার, এরপর হচ্ছে ক্রিয়েট নিউ, অর্থাৎ এখানে আপনি ফোল্ডার তৈরি করতে পারবেন, স্ক্যানের মাধ্যমে এখানে আপলোড করতে পারবেন এবং আছে আপলোড। তো যেহেতু আপলোড আছে, আপলোডে আমি ক্লিক করলাম। তো আপলোডে ক্লিক করার সাথে সাথে এখানে আপনার মোবাইলে যত ডকুমেন্টস আছে সবগুলো এখানে শো করবে। তো স্পেশালি যদি আপনি যেটা সেভ করতে চান তার উপরে যদি ক্লিক করেন, তো দেখুন আমি ইমেজের উপরে ক্লিক করলাম, ইমেজ সবগুলো চলে আসছে। এরপরে যদি অডিওর উপরে ক্লিক করি দেখুন এখানে অডিও যত ফোনে যত অডিও আছে সবগুলো এখানে শো করছে। তো এখান থেকে যদি আমি ভিডিও সিলেক্ট করি বা ভিডিও সেভ করি, আমি ভিডিওর উপরে ক্লিক করলাম, এখানে দেখুন ভিডিওগুলো সব চলে আসছে। এরপরে আছে ডান পাশে দেখুন ডকুমেন্টস। এই ডকুমেন্টসে যদি আমি ক্লিক করি তবে ফোনে যত ডকুমেন্টস আছে সবগুলোই এখানে দেখা যাবে। তো ডকুমেন্টে আমি ক্লিক করলাম। তো ডকুমেন্টে ক্লিক করার পরে দেখুন PDF ফাইলগুলো এখানে শো করছে। তো আমি একটি এখানে পাশে আছে লার্জ ফাইল, এগুলো আপনি নিতে পারবেন যদি আপনার ফোনে থেকে থাকে। তো আমি একটি ইমেজ নিয়ে যেহেতু দেখাবো তো সেজন্য আমি এই ইমেজের উপরে সিলেক্ট করলাম। তো ইমেজের উপরে ক্লিক করার পরে দেখুন সবগুলো ইমেজ, ফোনের যত ইমেজ আছে সবগুলো এখানে চলে আসছে। তো এখান থেকে আমি একটি ইমেজে সিলেক্ট করলাম। তো দেখুন ইমেজটি এখান থেকে আপলোডিং হচ্ছে। যদি আমি উপর থেকে নিচে দেখাই তো এখানে দেখা যাবে দেখুন আপলোডেড ওয়ান ফাইল, ড্রাইভের মধ্যে আপলোডেড ওয়ান ফাইল এখানে আপলোডিং হয়ে গেছে, মানে আপলোড হয়ে গেছে অলরেডি। তো এখানে যদি আমি এই পেজটিকে রিফ্রেশ করি, মানে উপর দিকে নিচ দিকে টান দেই, তবে দেখুন এই ফাইলটি মানে এই ছবিটি এখানে চলে আসছে। তো এই কাজটি সরাসরি ফাইল ম্যানেজার থেকেও সেভ করে রাখতে পারবেন। তো আমি ফাইল ম্যানেজারে যাচ্ছি। তো ফাইল ম্যানেজারে প্রবেশ করলাম। তো এখান থেকে আপনার যে ডকুমেন্ট বা ছবি বা ভিডিও আপনি গুগল ড্রাইভে আপলোড করবেন সেটি সিলেক্ট করুন। তো আমি ডকুমেন্ট দেখাচ্ছি নিয়ে এখান থেকে। তো দেখুন এখানে অনেকগুলো ডকুমেন্ট চলে আসছে, PDF ফাইলগুলো চলে আসছে। তো এই ফাইলগুলো আমি কিভাবে এই গুগল ড্রাইভের মধ্যে নিব, তো এই জন্য দেখুন আমি ফাইলটি ওপেন করলাম, এটি সম্পূর্ণ PDF ফাইল দেখাচ্ছে। তো এই ফাইলটি নেওয়ার জন্য এই যে ডান পাশে 3 ডট একটি অপশন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে দেখুন শেয়ার, এই শেয়ারের এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে যে অপশনগুলো আপনি সেন্ড করতে পারবেন সেগুলো এখানে দেখাচ্ছে। তো যেহেতু আমি গুগল ড্রাইভে সেভ করবো এজন্য গুগল ড্রাইভে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এখানে এই ফাইলটি চলে আসছে। তো এখানে অ্যাকাউন্টের এখানে দেওয়া আছে ইমেল অ্যাড্রেসটা। তো আপনি যে ইমেল অ্যাড্রেসটি নেবেন সেই ইমেল অ্যাড্রেসটি এখান থেকে সিলেক্ট করুন। তো সিলেক্ট করার পরে এরপরে নিচে দেখুন সেভ, এই যে সেভের এখানে ক্লিক করুন। তো ফাইলটি আপলোড হচ্ছে। তো দেখুন ফাইলটি আপলোড হয়েছে কিনা সেটি দেখার জন্য আমি সরাসরি গুগল ড্রাইভের মধ্যে চলে যাব। তো আমি আবারও ওই গুগল ড্রাইভের মধ্যে প্রবেশ করছি। তো দেখুন ড্রাইভে প্রবেশ করলাম। এখন ছবিটি আসছে কিনা, মানে এই ডকুমেন্টটি আসছে কিনা সেজন্য আমাকে দেখুন এখানে ডকুমেন্ট দেখাচ্ছে না। তো এই ডকুমেন্টটি দেখার জন্য এই যে ডান পাশে দেখুন এই যে ফাইলস, এই ফাইলসের এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আপলোডিং হচ্ছে, অর্থাৎ এই যে PDF ফাইলটি আপলোড হয়ে গেছে। তো এভাবেই আপনি আপলোড করতে পারবেন যে কোনো ভিডিও,
ডকুমেন্ট, অডিও, পিকচার যা খুশি আপনি আজীবনের জন্য সেভ করে রাখতে পারবেন। আশা করি সবাই বুঝে গেছেন যে কিভাবে আপনি এই গুগল ড্রাইভে আপনার ছবি, ডকুমেন্ট বা আপনার অডিও বা ভিডিও কিভাবে সেভ করে রাখবেন। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।